গুড মর্নিং। আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো আজকের ব্লগটা শুরু করছি। এখন সকাল 10টা মতো বাজে। সকালবেলায় বিনি স্কুলে চলে গেছে, অভিজিৎ অফিসে চলে গেছে। তো আজকে আমি ভাবলাম যে একটু ঠাকুরকে ভোগ দিয়ে পুজো দেবো। তো সেই জন্য সকাল সকাল স্নান টান করে একটু রেডি হয়ে তারপর কিচেনে যাব। আর বাইরের ওয়েদারটা আজকে কীরকম সেটা দেখায়। এই যে ওয়েদার, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। একটু আগেও বেশ ভালোই ছিল। তো কি আর করা যাবে, এখানকার এরকমই ওয়েদার চলতে থাকে। আবার একটু পরে হয়তো রোদ উঠে যাবে, দেখা যাবে। এখন বেশ ভালো বৃষ্টি হচ্ছে। এই তিনটেতেই হয়ে যাবে আশা করি, এই বড় স্টিলেরটা লাগবে না। তাও বের করলাম যদি লাগে। ওটাই তো করবো। ওটা তো ঠাকুরের জন্য ইউজ করেছো? হ্যাঁ, এগুলো তো ঠাকুরেরই আলাদা আলাদা। ঠাকুরের ভোগ রান্না করার জন্য আমি কিছু থালা বাসন আলাদা করেই রেখেছি। ওই যখন ভোগ দিই তখন ওগুলো বের করি, তারপর আবার ধুয়ে ঢুকিয়ে রাখি। কারণ নিজেদের এই প্রতিনিয়ত যেগুলো ইউজ করি, মানে এই মাছ মাংসের থালা বাসনে ঠাকুরকে দিতে খুব একটা ভালো লাগে না। তো সেই জন্যেই এইরকম আলাদা করে রেখেছি। তো সবগুলো আগে ধুয়ে নিই, তারপর আর কি রান্নাটা শুরু করব। আলুটা ছাড়িয়ে নিচ্ছি। আর আলুটা যেই পিলারটা দিয়ে ছাড়াচ্ছি, এটা আমি ইন্ডিয়াতে যখন গেছিলাম 2023 সালে তখন নিয়ে এসেছিলাম। পিলারটা না খুব একটা কমফোর্টেবল নয়, আর সেই জন্য ওটা ইউজও করিনি, রেখেই দিয়েছিলাম। তো এখন যখন ঠাকুরের কোনো রান্না করি, ওখানে তো খুব বেশি ছোলার কাজ থাকে না, মানে আলু ছাড়ানো বা অন্য কিছু ছাড়ানোর। তো অল্প স্বল্পই ভোগ রান্না করি, তো তখন এগুলো ইউজ করি। তো এখন যেহেতু খিচুড়ি করব, তার মধ্যে একটু ভাবলাম আলু আর ফুলকপি দিয়ে দিই। তো আলু ফুলকপিটা আগে ভেজে নিচ্ছি। আর সাথে এদিকে পায়েস করব বলে একটু দুধও ফোটাতে বসিয়ে দিয়েছি। আর আমার কাছে একটু গোবিন্দভোগের চাল আছে, মানে এখান থেকেই কিনেছিলাম, কিন্তু গোবিন্দভোগ চালটাতে না সেই রকম স্মেল নেই যেটা আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায়। ওই আর কি, তবুও যা পাওয়া গেছে তাই ভালো। আর এই যে খিচুড়ি এদিকে প্রায় হয়ে গেছে। আর এটা অবশ্যই মুগ ডালের খিচুড়ি করেছি। আর এইটা হচ্ছে পায়েস। পায়েসটা একটু ঘন করব, তাহলে খেতে বেশ ভালো লাগে। আর ভেবেছিলাম 5 রকম ভাজা করব, কিন্তু 5 রকম ভাজা যেহেতু আর করতে পারিনি, তো সেই জন্য ভাবলাম একটু লুচি করে দিই। তো কয়েকটাই লুচি করব, সেজন্য অল্প করেই একটুখানি ময়দা মেখেছি। আর এই যে বাটিটা পুরী লেখা, মা পুরীতে বেড়াতে গেছিলো তখন এইটা আমাকে এনে দিয়েছিল। তো সেটাই এখন ঠাকুরের কাজে ইউজ করি। আর এই আলুর দমটা আমি কি করেছি, মাইক্রো ওভেনে আলুগুলো আগে সিদ্ধ করে নিয়েছি। তো সেই জন্য মশলাটা কষিয়ে আলুটা দিয়ে দিয়েছি, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আর অল্পই তো করবো, তো সেই জন্য আর বেশি ঝামেলা করিনি। আর এদিকে পায়েসটাও হয়ে গেছে, পায়েসটা বেশ অনেকটাই হয়েছে। তো যাই হোক, লুচি দিয়ে পায়েস দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর লুচি বা পরোটা এই ধরনের খাবার রোজ রোজ তো হয় না। এই ঠাকুরকে আজকে ভোগ দিচ্ছি সেই জন্য কয়েকটা করছি। আর না হলে হয়তো বাড়িতে কোনো গেস্ট আসলো তখনই করলাম। তবে বিনি কিন্তু লুচি খেতে ভীষণ ভালোবাসে। এই যে আর একটা থালা, জগন্নাথ বলরাম আর সুভদ্রা, এটাও আর কি পুরীতে মা গেছিলো তখন এইটা আর ওইটা নিয়ে এসেছিল। তো এগুলো এখন আমি ঠাকুরকে এই ভোগ দেওয়ার কাজে ইউজ করি। আর এই থালাটা, এই পিতলের যে থালাটা, এটা আগেই এনেছিলাম, কিন্তু এটার মধ্যে না কীরকম কালো কালো ছিটছিট হয়ে গেছে। আমি লেবু দিয়ে মাঝে মাঝে ঘষে পরিষ্কার করার চেষ্টা করি, কিন্তু তাও আর কি আগের মতো পরিষ্কার হয় না। তো যাই হোক, ঠাকুরের ভোগ রেডি হয়ে গেছে, এগুলো একটু সাজিয়ে দিই। তারপর ঠাকুরের জায়গাতে একটুখানি জোগাড় করে পুজোটা শুরু করে দেব। এই যে দুটো প্রদীপ আছে, এটা তো রোজ জ্বালায় না, কিন্তু এই রকম অকেশনে, মানে যেদিন পুজো করলাম বা ঠাকুরের কোনো ভোগ দিলাম, তো সেদিনকে এই দুটো প্রদীপ একটু সলতে দিয়ে আর তেল দিয়ে জ্বালিয়ে দিই। আর না হলে প্রতিদিন ওই ক্যান্ডেল লাইটগুলো, মানে টি লাইট যেটা, সেটাই জ্বালায়।
এই বাড়িতে যখন প্রথম এসেছিলাম তখন এই টেবিলটা দেখেই আমি ভেবেছিলাম যে এই টেবিলটাই আমি ঠাকুরের পুজোর জন্য ইউজ করব। বেশ পিছনটা যদিও দেখা যাচ্ছে না, একটু সিংহাসনের মতো ডিজাইন আছে। আর বলে না ঠাকুর ঠিক নিজের জায়গা নিজে তৈরি করে নেয়, তো এটাই আমার পারফেক্ট লেগেছিল। আর ছোট্ট একটা ড্রয়ারও আছে, আর নিচের দিকে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে আমি একটা পিচবোর্ডের বক্সে করে ঠাকুরের সব জিনিসপত্র, বাসন, ওগুলো এক্সট্রা জিনিস যেগুলো সেগুলো রেখে দিই। আর উপরে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গার মধ্যে মোটামুটি ঠাকুরগুলো ধরে যায়। আর যদি মাঝে মাঝে ভোগ টোগ দিই তখন কিছু জিনিস কমিয়ে তারপর ওই থালাগুলো, ভোগের যে থালা সেটা বসিয়ে দিই। অল্প অল্প করে কিছু কিছু জিনিস ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি ঠাকুরের জন্য, তবে আরও কিছু কিছু আনার ইচ্ছা আছে। তো যখন আমি ইন্ডিয়াতে যাব তখন নিয়ে আসবো। পুজো আমার হয়ে গেছে, এবার ঠাকুরের ঘরটা একটু বন্ধ করে দেব। আর এইদিকে আমি শঙ্খ বাজাচ্ছি, যে আওয়াজটা আমি একদমই শোনাতে চাই না, খুবই বাজে শঙ্খ আমি বাজাই, ভালো করে শঙ্খ একদম বাজাতে পারি না, তবে ওই আর কি কাজ চালানোর মতো আমি কাজ চালিয়ে নিই। আর উলু আমি আগেও দিতে পারতাম না, এখনও খুব ভালো দিতে পারি তা নয়, তবে অবশ্যই শঙ্খ বাজানোর থেকে ভালো দিতে পারি। তো ঠাকুরকে একটু প্রদীপ দেখিয়ে নিই। আর অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু ওই যে টাইমের অভাবে বা কখনো কোনো কারণে হয়ে ওঠে না, কারণ এই সমস্ত কিছু করতে মোটামুটি তো 2-3 ঘন্টা সময় লাগেই। তো আজকে ঠাকুরের ভোগটা দেওয়ার পর ভীষণ ভালো লাগছে। আর সকাল সকাল স্নানও হয়ে গেছে, সব কাজও হয়ে গেছে। স্নানটা বিশাল বড় একটা কাজ। আজ অনেক দিন পরে একটা বড় ভ্লগ আপলোড করলাম। তো যাই হোক, টাইমের অভাবে, এডিট করার অভাবে করা হয় না। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের আলাদা একটা ভ্লগে। টাটা।